প্রযুক্তির উৎকর্ষের ঢেউ ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে। ছোট বড় সবার হাতে স্মার্টফোন। সামাজিক বন্ধনের মিলনস্থল হিসেবে যে গ্রামকে আমরা জানি, গত কয়েক বছরে সেই গ্রাম আমূল পরিবর্তন হয়েছে। যে যার মতো মোবাইল হাতে ব্যস্ত। বিশেষ করে কোভিড মহামারী আসার পর থেকে এই আসক্তি আরো বেড়ে গেছে, যা সত্যি ভয়াবহ। আর এ থেকে মুক্তির উপায় হিসেবে ভারতের মহারাষ্ট্রের সাংলি জেলার ভারগাঁও গ্রামের ৩,০০০ গ্রামবাসী নিজেদের মধ্যে নতুন নিয়ম চালু করেছে, আর তা হলো ডিজিটাল ডে অফ। সন্ধ্যা নামলেই ওই গ্রামে বেজে ওঠে সাইরেন, আর সাইরেনের শব্দে একে একে বন্ধ হয়ে যায় গ্রামের সমস্ত মোবাইল ও টেলিভিশন। ১.৫ ঘন্টার জন্য অফলাইনে চলে যায় পুরো গ্রামটা। পরবর্তী সাইরেন না বেজে ওঠা পর্যন্ত গ্রামের কেউই মোবাইল ব্যবহার করে না। মোবাইল আসক্তি কমাতে এমনই অদ্ভুত একটি নিয়ম চালু করেছে ভারতের প্রত্যন্ত ওই গ্রামটি। সন্ধ্যা ৭টায় শুরু হয় এই নিয়ম এবং শেষ হয় রাত ৮:৩০টায়। এই সময়টাতে গ্রামের বাচ্চাদের পড়াশোনা এবং গ্রামবাসীদের একে অপরের সঙ্গে মৌখিক কথোপকথনের মতো সামাজিক কার্যকলাপে উৎসাহিত করা হয়। ভারগাঁও গ্রামের কাউন্সিলর বিজয় মোহিত এই প্রসঙ্গে জানিয়েছেন, এবছর ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন গ্রামের সবাই আলোচনায় বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরের দিন থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে। কিন্তু কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত? এ প্রসঙ্গে বিজয় মোহিত জানান, করোনার মহামারীর লকডাউন শুরু হওয়ার পর বাচ্চারা অতিমাত্রায় মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছিল। বিশেষ করে মহামারীর সময় বাধ্যতামূলক অনলাইন ক্লাস চালু হওয়ার পর থেকেই এই সমস্যা বাড়ছিল। অনলাইন ক্লাস শেষ হওয়ার পরেও গ্রামের শিক্ষার্থীরা ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোনে মগ্ন থাকত। এমনকি নিয়মিত অফলাইন ক্লাস শুরু হলেও দেখা গেল বাচ্চাদের বেশিরভাগই ক্লাসে অমনোযোগী। স্ক্রিনের শক্তির প্রভাব পড়ছিল বড়দের মধ্যেও। দেখা গেল বড়রাও নিজেদের মধ্যে কথা বলা এবং পরিবারকে সময় দেওয়ার পরিবর্তে মোবাইলের পেছনে অনেক বেশি সময় ব্যয় করছে। এমন পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্যই মূলত এই নিয়ম চালু করা হয়। নিয়ম চালুর পর থেকে গ্রামের মন্দিরের ওপর সাইরেন লাগানো হয় এবং নির্দিষ্ট সময়ে তা বাজানো হয়। তারপর থেকে নিয়ম মেনে ১.৫ ঘন্টার জন্য অফলাইনে চলে যায় পুরো গ্রামটি, যেন কিছুটা সময়ের জন্য হলেও ডিজিটাল দুনিয়ার মোহ কাটিয়ে স্বাভাবিক জীবনকে উপভোগ করতে পারে তারা। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24।